আজকে ক্লাস 9 এর 2 নম্বর চ্যাপ্টার সূচকের নিয়মাবলী এই চ্যাপ্টারটা শুরু করব। তো এই চ্যাপ্টারটা ভালোমতো করবে। উঁচু ক্লাসেও তোমাদের কিন্তু এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো তোমাদের কাজে দিবে। ভৌত বিজ্ঞানেও কিন্তু কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এই চ্যাপ্টারের সূত্রগুলো প্রয়োজন। কাজে এই চ্যাপ্টারটা ভালোমতো পড়বে। এইখান থেকে কিন্তু কোশ্চেন থাকেই। তো আমরা জানবো যে সূচক জিনিসটা কি। তো তার আগে একটা বিষয় দেখো, আমি যদি কোথাও লিখি 5x, তাহলে একটা চলরাশি নিলাম x, একটা অজানা চলরাশি নিলাম x, তার সাথে গুণ কত লিখলাম 5। তাহলে এবার এখান থেকে বলা যায় যে x এর যে সহগ, x এর সহগ, সেই x এর সহগ হচ্ছে 5। তার মানে কি শিখলাম, যে কোনো একটা চলরাশির সাথে যদি কোনো একটা সংখ্যা গুণ থাকে, তাহলে সেই সংখ্যাটা হবে সেই চলরাশির সহগ। ঠিক আছে? এবার দেখো, তোমাকে আমি বললাম যে 2 দুইবার গুণ করো। তাহলে 2 দুইবার যদি গুণ করি, তাহলে ভাগফল গুণফল কত হচ্ছে 4। 2 যদি 3 বার গুণ করি, 3 বার গুণ করি, তাহলে গুণফল হয়ে যাচ্ছে 8। 2 যদি আমি 4 বার গুণ করি, তাহলে গুণফল দেখো হয়ে যাবে 16। এই যে 2 গুণন 2, এটাকে কি লেখা যায় 2 এর স্কোয়ার, মানে 2 এর পাওয়ার, যে কত দিলাম 2 দিলাম। আর এই যে 2 গুণন 2, তাহলে কয়টা 2 গুণ আছে, 3টে 2, তাহলে 2 এর মাথায় আমি 3 দিলাম, মানে 2 টু দি পাওয়ার 3। এখানে আমি কয়টা 2 গুণ করলাম, 4টা, তাহলে 2 টু দি পাওয়ার লেখা যায় 4। ঠিক আছে, 2 টু দি পাওয়ার লেখা যায় 4। তাহলে 2 এর পাওয়ার 2, মানে 2টে 2 গুণ করলাম, তাদের রেজাল্ট কত হলো 4। 2 টু দি পাওয়ার 3, মানে কয়টা 2 গুণ করলাম, 3টে 2 গুণ করলাম, তাহলে রেজাল্ট কত পেলাম গুণ করে 8। 2 টু দি পাওয়ার 4, মানে 4টা 2 গুণ করে রেজাল্ট কত পেলাম 16। এবার আমি এই 2 এর জায়গাটায় আমি এক্স লিখলাম, 2 এর জায়গাটায় একই রকম করে এক্স লিখলাম, তাহলে এক্স গুণন এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার। এবার আমি এইখানে কয়টা 2 গুণ করছি, 3টা, তাহলে 3টা এক্স যদি আমি গুণ করি, তাহলে এক্স এক্স গুণ করলে হয়ে যাবে এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 3। এখানে হচ্ছে কয়টা 2 2 গুণ করছি, 4টা, তাহলে একই রকম করে 4টা এক্স আমি গুণ করবো, তাহলে 4টা এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার হয়ে যাবে কত, 4। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 4। এবার বিষয়টা ভালো করে বুঝবে, এইখানে যেমন একটা চলরাশি x, তার সাথে একটা সংখ্যা গুণ আছে 5, তাহলে 5 কি হলো, x এর হয়ে গেল সহগ। এবার x এর এখানে দেখো পাওয়ারে আছে 2, পাওয়ারে আছে 3, পাওয়ারে আছে 4। তো মনে রাখবে, এই যেটা পাওয়ারে থাকবে সেই পাওয়ারটা হয়ে যাবে সূচক। যার পাওয়ারই থাক, এখানে চলরাশির পাওয়ারে যেটা থাকবে সেটা হচ্ছে সূচক। সূচক বা হচ্ছে পাওয়ার বা ঘাত একই, ইনডেক্স বা হচ্ছে পাওয়ার বা হচ্ছে ঘাত একই কিন্তু জিনিসগুলো। ঠিক আছে, তাহলে পাওয়ার বা সূচক একই জিনিস। পাওয়ার, পাওয়ারে যেটা আছে সেই সংখ্যাটা হচ্ছে সূচক, আর এইটাকে বলছে নিধান। নিধান, নিধান বা বেস। নিধান বা, তাহলে চলরাশি যেটা নিলাম বা যেটা পেলাম সেটা হচ্ছে নিধান বা বেস, এবং পাওয়ারে যেটা পেলাম সেটাই হচ্ছে কি, সূচক। আমরা তো পাওয়ারে উচ্চারণ করি, তো পাওয়ারটাই মনে রাখবে সেখানে কি, সূচক। তাহলে এক্স টু দি পাওয়ার 3, তাহলে 3টা হলো সূচক, আর নিধান হচ্ছে এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 4, তার মানে উপরে হয়ে গেল 4, হয়ে গেল সূচক, আর এই যে এক্স হয়ে গেল নিধান। এবার যদি আমি তোমাকে বলি যে এক্স দুইটা না গুণ করে এক্স যদি আমি এন সংখ্যক গুণ করি, ধরো এন সংখ্যক গুণ করলাম, এন সংখ্যক, তাহলে এক্স এর পাওয়ার কত হবে, এক্স এর পাওয়ার হয়ে যাবে এন, এক্স এর পাওয়ার হয়ে যাবে এন। এবার কেন এন, কারণ দেখো এক্স যদি আমি দুইটা গুণ করি, তাহলে এক্স এর পাওয়ার কত গেল 2, তো দুইটাই হলো এখানে সূচক। আর এক্স যদি আমি 3টে গুণ করি, এক্স টু দি পাওয়ার 3, 3টাই হলো এখানে সূচক। তাহলে এক্স যদি আমি 4টা গুণ করি, এক্স এর মাথা হয়ে গেল কত, 4। আর এক্স যদি আমি এনটা গুণ করি, তাহলে এক্স এর মাথা হয়ে গেল এন, তাহলে এনটা মনে রাখবে সূচক, আর এই যে এক্সটা হয়ে গেল নিধান, এক্সটা হয়ে গেল নিধান। তাহলে সূচক আর নিধান বিষয়টা আশা করি বুঝতে পারছো। পাওয়ারে যেটা থাকবে সেটা হচ্ছে সূচক, আর যেটা যার পাওয়ারে থাকবে সেটাই হলো নিধান। যে পাওয়ারে থাকবে সেটা সূচক, আর যার পাওয়ারে থাকবে সেটা হচ্ছে নিধান। এই চ্যাপ্টারে মেনলি 6-7টা যদি সূত্র জানো, তাহলে কিন্তু চ্যাপ্টারগুলো খুব সহজ মনে হবে। ঠিক আছে, তো 1 নম্বর সূত্রটা, এখানে কিন্তু সূত্রগুলো মনে রাখবে এবং সূত্রগুলো অ্যাপ্লাই কিভাবে করছি সেটা কিন্তু জানলেই হলো। ধরে নাও আমি লিখলাম হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু, কি লেখা যায় এটা পরে লিখছি, এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, যেখানে এই যে এক্স দেখতে পাচ্ছ, এক্স দেখতে পাচ্ছ, বলছে এক্স যে কোনো একটি বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা, এক্স বলছে যে কোনো একটা বাস্তব সংখ্যা। আর এই যে এম আর এন দেখতে পাচ্ছ পাওয়ারে আছে যেটা, এবং এম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো হবে, 1 2 3 4 5 এগুলো হবে। জিরো কিন্তু হবে না, জিরো কিন্তু পূর্ণ সংখ্যা না। তাহলে বলছে এক্স যদি যে কোনো বাস্তব সংখ্যা হয়, আর এম আর এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এটা লেখা যায় এক্স টু দি পাওয়ার এম আর এন যোগ করতে হবে, এম আর এন যোগ করতে হবে। ঠিক আছে, এম আর এন যোগ করতে হবে, মনে রাখবে এক্স টু দি পাওয়ার এম যদি নিধান একই থাকে এবং সূচক যদি আলাদা হয়, তাহলে সূচক দুইটা উপরে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। যেমন এখানে দেখো, এখানে এই যে এখানে নিধান কিন্তু দুইটারই এক, এখানে যদিও এম আর এন সমান আছে, কিন্তু এই নিয়মটা যদি অ্যাপ্লাই করো, এক আর এক যোগ করে কত হচ্ছে 2, তাহলে দেখো এই যে 2 এর মাথায় প্রত্যেকটারই কত আছে, এক 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 করে আছে, তাহলে যোগ করে কত হয়ে গেছে 3। আবার দেখো এখানে প্রত্যেকটা 2 এর মাথায় কিন্তু এক এক করে আছে, তাহলে যোগ যদি করি প্রত্যেকটা, তাহলে এই 2 এর মাথায় কত হয়ে যাবে 4। তাহলে প্রথম সূত্রটা কিন্তু অ্যাপ্লাই, এই যে এখানে আমরা করে ফেলছি, সেই জন্য আমি লিখতে পারছি 2 এর মাথায় 4, 2 এর মাথায় 3, 2 এর মাথায় 2। ঠিক আছে, তাহলে প্রথম সূত্রটা বুঝলে। 2 নম্বর সূত্র 2 দিয়ে লিখি। ধরে নাও
এইরকম আছে, ভাগ আকারে আছে, এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এন। তাহলে কি লেখা যাবে? আচ্ছা, এখানে শুধু বলে দিই যে যেখানে যেখানে এই যে এক্সটা বাস্তব সংখ্যা তো হবে হবে, কিন্তু শুধু শূন্য হবে না। বাস্তব সংখ্যা যেখানে এক্স নট ইজ ইকুয়াল টু জিরো, বাস্তব সংখ্যা মানে এক্স শূন্য বাদে যে কোনো বাস্তব সংখ্যা, এবং এম আর এন একই কন্ডিশন হোল্ড করবে। কি কন্ডিশন? এম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো তোমরা জানো ধনাত্মক পূর্ণ সংখ্যা কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা আগের চ্যাপ্টারে আমরা করে আসছি, এই সম্বন্ধে ধারণা আমাদের আছে, ঠিক আছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটার ফর্মুলা বলছে এক্স এর মাথায় চলে যাবে এম মাইনাস এন। তার মানে প্রথম এই যে এই সূচক থেকে নিচের সূচকটা বিয়োগ হবে, ঠিক আছে? অথবা এটা আর একটা সূত্র কিন্তু হয়, আর একটা সূত্র হয়। কি সূত্র? যদি আমি ধরে নাও এমটাকে নিচে নিয়ে আসি, ধরে নাও এরকম নিয়ে আসো, তাহলে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন। যদি আমি নিচে নিয়ে আসি, এমটা ধরে নাও নিচে নেয়, তাহলে ওয়ান বাই, মনে রাখবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম। তাহলে নিচের সূচকটা থেকে এই যে উপরের সূচকটা বিয়োগ হয়ে যাবে, তাহলে রেজাল্টটা কিন্তু সেম দিবে। তাহলে এই যে বক্স করে দিচ্ছি, এই বক্সগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে দুইটা সূচকের যদি এরকম করে গুণ থাকে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু দি পাওয়ার সূচক দুটা যোগ হয়ে যায়। আর যদি এক্স টু দি পাওয়ার এম বাই নিচে থাকে ভাগ আকারে এক্স টু দি পাওয়ার এন, তাহলে এই যে সূচক দুটা কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে নিচে আসলেও বিয়োগ হয়ে যায়, কিন্তু ওয়ান বাই আকারে কিন্তু থাকবে। ধরে নাও এরকম লিখলাম এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। তাহলে এটা বলছে এক্স টু দি পাওয়ার এম আর এন গুণ হয়ে যায়, এম আর এন গুণ হয়ে যাবে। তাহলে এই যে বক্স করে দিলাম সূত্রটা, এটা কিন্তু মনে রাখবে, এক্স টু দি পাওয়ার এম, তার পাওয়ার যদি এন থাকে, তাহলে কিন্তু এই যে পাওয়ার যে সেটা কিন্তু গুণ হয়ে যায়। যেখানে একই রকম এক্স একটি বাস্তব সংখ্যা, এক্স যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা আর এম আর এন কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার ধরে নাও দুইটা বাস্তব সংখ্যা গুণ আকারে আছে, এক্স আর ওয়াই গুণ আকারে আছে, তাদের পাওয়ার যদি সেম হয়, তার মানে এম হয়, সূচকটা যদি এম হয়, তাহলে বলছে এটা সমান সমান হয় এক্স টু দি পাওয়ার এম গুণ আকারে এক্স টু দি পাওয়ার এম আর ওয়াই টু দি পাওয়ার এম। যেখানে যেখানে এই যে এক্স আর ওয়াই কি বলছে, এক্স ওয়াই বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা, আর এই যে এম দেখতে পাচ্ছ, এম কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এম ধনাত্মক, ঋণাত্মক হলে কিন্তু হবে না, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই যে 4 নম্বর সূত্রটা, এটা মনে রাখবে যে দুইটা বাস্তব সংখ্যার গুণফলের পাওয়ার যদি সেম হয়, তাহলে সেটা সমান সমান লেখা যায় আলাদা আলাদা বাস্তব সংখ্যার পাওয়ারের গুণফলের সমান। যদি দুইটা বাস্তব সংখ্যা গুণ আকারে না থেকে ভাগ আকারে থাকে এক্স বাই ওয়াই, তার পাওয়ার যদি সেম হয়, তাহলে বলছে একই রকম করে গুণটা যেরকম করে হলো ভাগটাও হবে। তার মানে এক্স টু দি পাওয়ার এম উপরে যাবে আর নিচে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এম। যেখানে যেখানে এক্স ওয়াই বাস্তব সংখ্যা, এক্স ওয়াই হচ্ছে বাস্তব সংখ্যা, আর এই যে এম, এম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এম ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। লেখাটা পরে এগুলো সেভ, শুধুমাত্র এই যে বক্সে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। এই দুটি বাস্তব সংখ্যা সংখ্যা যদি ভাগ আকারে থাকে আর পাওয়ার যদি সেম হয়, তাহলে সেটা কিন্তু আলাদা আলাদা করে ভাগ আকারে লেখা যাবে। এবার 6 নম্বরে কতগুলো সূত্র আমি লিখে দেবো, সেগুলো মনে রাখবে, নোট আকারেই হোক। বলছে যদি এক্স একটা নট ইজ ইকুয়াল টু জিরো বাস্তব সংখ্যা হয়, বাস্তব সংখ্যা, তাহলে এক্স হচ্ছে অশূন্য একটা বাস্তব সংখ্যা, এবং এন যদি, এন একটি ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা, তাহলে 6-এর 1 নম্বর সূত্রটা বলছে এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে তুমি যে কোনো বাস্তব সংখ্যা নাও শূন্য বাদে, তার পাওয়ার যদি কোনো কারণে শূন্য হয়ে যায়, তাহলে কিন্তু তার মান সবসময় মনে রাখবে ওয়ান। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা সূত্র। ধরে নাও আমি লিখলাম টু টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ফোর টু দি পাওয়ার জিরো। কেন সমান সমান দিলাম? কারণ প্রত্যেকটার ভ্যালু কিন্তু এক। তাহলে এক্স তোমার বাস্তব সংখ্যা হলেই হবে, শুধুমাত্র জিরো হওয়া যাবে না। তাহলে তার পাওয়ার যদি শূন্য হয়, তাহলে প্রত্যেকটার ভ্যালু হয়ে যাবে ওয়ান, ঠিক আছে? এবার আমি ধরে নাও এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান দিলাম, তাহলে সেটাকে ওয়ান বাই এক্স লেখা যায়, ঠিক আছে? এক্স ধরে নাও আমি টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান দিলাম, তাহলে সেটা ওয়ান বাই টু আকারে লিখতে পারো। 3 নম্বর, ধরে নাও এক্স এর পাওয়ার মাইনাস এন, তাহলে এক্স এর পাওয়ার মাইনাস এন কে লেখা যায় এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার পাওয়ার হচ্ছে এন। তাহলে এটাই যে একটা ফর্মুলা লিখে দিলাম না, যে এক্স টু দি পাওয়ার এম, তার পাওয়ার যদি এন হয়, তাহলে এম আর এন গুণ হয়ে যায়, এম আর এন গুণ হয়ে যায়। এই কনসেপ্টটা এখানে কিন্তু কাজে দিচ্ছে। দেখো এই যে এটাকে যদি তুমি এম ভাবো আর এটাকে যদি এন ভাবো, তাহলে এম আর এন গুণ করেই তো মাইনাস এন হয়। সেই জন্য এক্স টু দি পাওয়ার মাইনাস এন কে তুমি লিখতে পারো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন। তাহলে মনে রাখবে 6-1-2-3, এই যে তিনটা ফর্মুলা। 8 নম্বর একটা ফর্মুলা মনে রাখবে, ধরে নাও এন্ড রুট অফ এক্স যদি লিখি, তাহলে এইটার মানে মনে রাখবে এক্স এর পাওয়ার ওয়ান বাই এন, এক্স এর পাওয়ার ওয়ান বাই এন।
খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা ফর্মুলা বললাম যে nth রুট অফ এক্স যদি লিখি তাহলে সেটার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/n। ধরে নাও n এর ভ্যালু আমি 2 বসালাম, তার মানে এই ফর্মুলাটায় যদি লিখি যে টু রুট অফ এক্স, সেটার মানে কি এক্স টু দি পাওয়ার কিন্তু হাফ, এক্স টু দি পাওয়ার কিন্তু হাফ, তার মানে এক্স এর বর্গমূল। ঠিক আছে, এটা মানে ইমপ্লাইজ করবে কি এক্স এর বর্গমূল, এক্স এর বর্গমূল, বর্গমূল। ঠিক আছে, এক্স এর বর্গমূল। ধরে নাও n এর ভ্যালু 3 বসালাম, তাহলে এখানে লেখা যায় 3 রুট অফ এক্স, তার মানে এক্স টু দি পাওয়ার 1/3। তার মানে এটা কিন্তু বোঝাবে এক্স এর ঘনমূল। 3 থাকা মানে হচ্ছে ঘনমূল, হ্যাঁ, ঘনমূল, ঘন না ঘনমূল, 1/3। এবার এই সূত্রটা কেন কাজে দেয়, ধরে নাও একটা উদাহরণ করে তোমাকে, তার ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরে নাও তোমাকে বের করতে বললো 27 হোল টু দি পাওয়ার 4/3, 4/3, বা এইভাবে দিলাম, বাদ দাও, এইরকম দিন 3 রুট অফ 27, তার মানে তোমাকে কি বের করতে হবে, 27 এর পাওয়ার হচ্ছে 1/3, 1/3, সূচকটা হচ্ছে এখানে 1/3। 27কে তুমি লিখতে পাও 3 এর পাওয়ার 3। দেখো 3টা 3 যদি গুণ করি না তাহলে কিন্তু সেটা 27 হবে, 27 হবে। তাহলে এবার আরেকটা আমরা ফর্মুলা শিখলাম একটু আগে, যে এক্স এর পাওয়ার যদি m হয়, তার পাওয়ার যদি n হয়, তাহলে m আর n কি হয়ে যায়, গুণ হয়ে যায়, m আর n গুণ হয়ে যায়। তাহলে x এর পাওয়ার m আর n গুণ হয়ে যাবে, এইভাবে লেখা যায়। তাহলে এটাকে m ভাবো, এটাকে n ভাবো, তাহলে এইরকম লিখতে পারি 3 এর পাওয়ার 3 ইন্টু 1/3। তাহলে 3 3 কাটলো, তাহলে 3 এর পাওয়ার হয়ে গেল 1, 3 এর পাওয়ার 1 মানে হচ্ছে এখানে একটা 3 আছে, তাহলে 3, তাহলে 3 রুট অফ 27 হয়ে গেল 3। এটাই কিন্তু অ্যান্সার। আর একটা ফর্মুলা লিখে দিই এখানে, ধরে নাও এক্স টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n আছে। তাহলে এরকম কন্ডিশন থাকার দরুন এরা বলছে সমান হবে তখনই যদি m আর n সমান হয়। ঠিক আছে, m আর n সমান হয়। তাহলে এই 8টা ফর্মুলা মনে রেখো, 8টা ফর্মুলা মনে রাখলে কিন্তু তোমার এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবে। এইবার হচ্ছে আমরা কোষে লিখে 2-তে চলে যাই। তো মান নির্ণয় করো, 1 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ। যতক্ষণ না অঙ্ক করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে সূত্রের যে অ্যাপ্লাই গুলো সেগুলো কিন্তু বুঝতে পারবে না। তো যত অঙ্ক করবে ততই কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তো 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, যে মান নির্ণয় করতে বলছে, যে এই যে এখানে কতগুলো জিনিস দেওয়া আছে তার মানটা কত সেটা তোমাকে বের করতে বলছে। তো প্রথমটা কি বলছে, 5 রুট অফ 8 হোল টু দি পাওয়ার 5/2 গুণ 16 হোল টু দি পাওয়ার -3/2। অনেকে দেখেই এই অঙ্কটা ধরবে না, কিন্তু একদম সোজা। দেখো এই অঙ্কগুলো জাস্ট সূত্রের অ্যাপ্লাই। কি আছে, 5 রুট অফ 8 হোল টু দি পাওয়ার 5/2 গুণন 16 পাওয়ার বলছে -3/2। এক এক করে কিন্তু সূত্রগুলো বুঝবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমাদের যে সূত্রটা জানতে হবে সেটা হলো nth রুট অফ এক্স। একটু আগে লেখালাম, যদি কোথাও দেখো যে nth রুট অফ এক্স আছে তাহলে এক্স এর পাওয়ার চলে যায় কত, 1/n। সেই কনসেপ্টটা এখানে কিন্তু আমরা কাজে লাগাবো। তাহলে nth রুট অফ এক্স, এখানে এর পরিবর্তে এখানে কি আছে, n এর জায়গায় কত আছে 5, রুট এক্স এর জায়গায় আছে 8। তাহলে এই যে ভেতরে ব্র্যাকেটের ভেতরে বলছি, কিন্তু বাইরের কথা বাদ দাও। তাহলে ভেতরে আমি কি লিখতে পারি, থার্ড ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তো এখানে আমি লিখতে পারি 8 এর পাওয়ার, 8 এর পাওয়ার চলে গেল 1/5। আর একদম সেকেন্ড ব্র্যাকেটের বাইরে মানে উপরে একদম পাওয়ারে লিখলাম হচ্ছে 5/2, কারণ এটা পাওয়ারে আছে, সূচকটা এখানে 5/2। আর এইখানে দেখো 16কে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে রাখলাম, এই 16কে 2 এর পাওয়ার 4 লিখলাম, 2 এর পাওয়ার 4 লিখলাম। কেন 2 এর পাওয়ার 4 লিখলাম, কারণ 2 যদি 4 বার তুমি গুণ করো তাহলে কিন্তু সেটা 16 পাবে, তার পাওয়ার আবার কত আছে, -3/2, -3/2। তাহলে এই যে সূত্রটা এটা কোথায় অ্যাপ্লাই করো, এখানে। আর এখানে শেখার কিছুই নেই, কারণ 2 এর পাওয়ার কত লিখলাম, 4, তাহলে সেটা হয়ে গেল 16। এবার আরো একটা সূত্র তোমাদের শেখালাম, যে এক্স এর পাওয়ার যদি m হয়, তার পাওয়ার যদি n হয়, তাহলে সেটা কি হয়, পাওয়ারটা গুণ হয়ে যায়, m আর n কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, m আর n গুণ হয়ে যাবে। তাহলে এইটাকে তুমি x ভাবো, এইটাকে m ভাবো, তাহলে উপরেরটা হচ্ছে n, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, গুণ হয়ে, তার মানে 8 এর পাওয়ার কি কি গুণ হবে, 1/5 গুণন 5/2, এটা গুণ হয়ে গেল। ঠিক আছে, একই রকম এইখানে 2 এর পাওয়ার, মানে এটা x আর এটা m, তার পাওয়ার n বলতে এখানে -3/2, তাহলে পাওয়ারগুলো গুণ হবে, মানে 4 ইন্টু কি হয়ে যাবে, -3/2, এটা গুণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে 5 5 কাটলো, এইখানে দেখো 2 2 4 মিলল, তাহলে উপরে কি থাকলো, 8 এর পাওয়ার হয়ে গেল 1/2, 8 এর পাওয়ার হয়ে গেল 1/2 ইন্টু 2 এর পাওয়ার হয়ে গেল দেখো -6, কারণ 3 আর 2 গুণ করলে 6 হয়, তাহলে মাইনাস হবে, কারণ এখানে একটা মাইনাস আছে। এবার 8 কে না একটু কায়দা করে লিখবো, 8 কে আমি লিখতে পারি 2 এর পাওয়ার 3, তার মানে 2 যদি তুমি 3 বার গুণ করো তাহলে কিন্তু সেটা 8 হবে। আর বাইরে কত আছে, মানে পাওয়ারে 1/2 গুণন 2 এর পাওয়ার হচ্ছে -6। তাহলে এই যে আবার এই ফর্মুলাটা যদি এখানে ইউজ করি, এক্স এর পাওয়ার m তার পাওয়ার n হয়, তাহলে এক্স টু দি পাওয়ার mn গুণ হয়ে যায়, তাহলে এটা m ভাবো, এটা n ভাবো, তাহলে এইখানে হয়ে যাবে 2 এর পাওয়ার দেখো 3/2, 6 কিন্তু হবে না, 3 কিন্তু এটার সাথে গুণ, 3 এর সাথে হাফ গুণ, তার মানে হয়ে যাবে 3/2। ঠিক আছে, গুণন
টু এর পাওয়ার হয়ে গেল -6। এবার দেখো এখানে নিধান কিন্তু সেম, সূচক কিন্তু আলাদা, তাহলে আমরা আর একটা ফর্মুলা কিন্তু ইউজ করতে পারবো, একদম 1 নম্বর ফর্মুলাটা, যেখানে নিধানটা সেম এবং যদি সূচকটা আলাদা হয় তাহলে এটা লেখা যায় এক্স এর পাওয়ার এম আর এন কিন্তু যোগ আকারে লেখা যায়, ঠিক আছে। সূচকটা যদি আলাদা হয় এবং নিধানটা যদি সেম হয় তাহলে এই যে সূচক দুটো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে একই রকম করে এটাকে এক্স ভাবো, যদি এটা এক্স হয় তাহলে এটাও এক্স। এবার এখানে এম বলতে 3/2, এন বলতে -6, তাহলে পাওয়ার দুইটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো 2 এর পাওয়ার 3/2 যোগ এখানে দিব প্লাস -6, এটা তো এনটা কত এখানে -6, তাহলে 2 এর পাওয়ার 3/2, তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে -6, প্লাসে মাইনাসে হয়ে যাবে -6। তাহলে 2 এর পাওয়ার এখানে লসাগু দেখো 2, তাহলে এখানে 3 থেকে 6 2 12, 2 এর পাওয়ার হয়ে গেল এখানে মাইনাস উপরে হয়ে গেল 9/2। আর কিছু করা যাবে না, তখন আর এটাকে কিছু করা যাবে না। যদি দেখো যে আর কিছুই করা যাচ্ছে না তখন সেইখানে কিন্তু স্টপ করে দেবে, তার মানে এটাই হলো এর মান, এটাই কিন্তু অ্যান্সার। এবার দেখো 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এখানে দেওয়া আছে যে 125-এর পাওয়ার যদি -2 গুণন 16-র পাওয়ার যদি -3/2 হয়, এই যে গুণটার হোল টু দি পাওয়ার -1/6 হয়, তাহলে এর মান কত। তাহলে আমরা লিখে নিই, লিখে নিলাম 2 নম্বর কোশ্চেনটা। তো কতগুলো বিষয় তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এই যে কতগুলো সংখ্যা দেওয়া থাকবে না, কোন সংখ্যাগুলো গুণ করলে এই সংখ্যাগুলো আসে সেটা কিন্তু তোমার একটু বেসিক কনসেপ্ট থাকতে হবে। যেমন দেখো এখানে 125 আছে, 125 আমার খুঁজতে হবে কোন সংখ্যার গুণফল। তো দেখবে যদি আমি পাঁচ তিনবার গুণ করি, হ্যাঁ, 125-কে আমি 125 সমান সমান হচ্ছে 5 গুণন 5 গুণন 5, তার মানে তিনটা 5 যদি আমি গুণ করি তাহলে 125 পাচ্ছি। তাহলে তিনটা 5কে লেখার কায়দা হচ্ছে এই যে 5-এর মাথায় কত দেবো, 3, তার মানে 5-এর মাথায় 3 দেওয়া মানে 5 তিনবার গুণ আছে, 5 আছে তিনবার গুণ, এর পাওয়ারই কত আছে -2, লিখে দিলাম। এবার দেখো 16কে লেখা যায় 2 এর পাওয়ার হচ্ছে 4, তাহলে 2 যদি আমি 4 বার গুণ করি, তাহলে কিন্তু সেটা 16 হবে। তাহলে তার যে পাওয়ার সেটা হচ্ছে -3/2। সেকেন্ড ব্র্যাকেটে রেখে গোটাটার হোল টু দি পাওয়ার কত, -1/6। এবার একই রকম ফর্মুলা এখানে কাজে দিবে, কোনটা x টু দি পাওয়ার m, তার পাওয়ার যদি n হয় তাহলে m আর n হয়ে যাবে গুণ, m আর n হয়ে যাবে গুণ। তাহলে এখানে 3 আর 2 গুণ করলে হয়ে যাচ্ছে 6, তার মানে 5-এর পাওয়ার হয়ে যাচ্ছে -6 গুণন। এখানে দেখো 2 এর যে পাওয়ার, এইটা m এইটা n, তার মানে 4 গুণন -3/2, এটা এরকম হবে হোল টু দি পাওয়ার -1/6। তাহলে এবার এখানে 5-এর পাওয়ার -6 যা আছে লিখলাম গুণন, এইখানে দেখো 2 2 গুণ 4 লেখা যায়, তাহলে 2 এর পাওয়ার আবার লেখা যায় -6 হোল টু দি পাওয়ার -1/6। এবার তোমাদের একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম যে কোথাও যদি দেখো এক্স আর ওয়াই এর গুণফল এর পাওয়ারটা সেম থাকে, এক্স আর ওয়াই দুইটা বাস্তব সংখ্যা, তাদের পাওয়ার যদি তারা যদি গুণ আকারে থাকে এবং তার পাওয়ার যদি সেম হয়, তাহলে এটাকে লেখা যায় এক্স এর পাওয়ার এম গুণন এক্স ওয়াই এর পাওয়ার এম, এরকম করে লেখা যায়। তাহলে কোথাও যদি এরকম থাকে এক্স এর পাওয়ার এম গুণন ওয়াই এর পাওয়ার এন, তাহলে উল্টা দিক থেকে এটাও লেখা যায় যে এক্স আর ওয়াই গুণ করে পাওয়ারটা সেম লিখবো, এক্স আর ওয়াই গুণ করে পাওয়ারটা কি লিখবো, সেম লিখবো। এক কনসেপ্টে এখানে দেখো এটাকে এক্স ভাবো, পাওয়ারটা এম, একই আছে না এমটা, এখানে এম একই হতে হবে কিন্তু আলাদা হলে হবে না। এখানে এম বলতে -6 আর এক্স বলতে 5, ওয়াই বলতে 2, তাহলে এই যে সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে এটা লেখা যায় 5 × 2, মানে এক্স আর ওয়াই পাওয়ারটা সেম, এম বলতে এখানে -6 হোল টু দি পাওয়ার 1/6, এরকম লেখা যায়। তো এখানে দেখতেই পাচ্ছ 5 আর 2 গুণ করলে হয়ে যাবে 10, 10-এর পাওয়ার হচ্ছে -6, এর যে হোল টু দি পাওয়ার বলছে 1/6 -1/6। এবার আবার এই সূত্র অ্যাপ্লাই করবো, এক্স এর পাওয়ার এম, তার পাওয়ার যদি এন হয় তাহলে এম আর এন গুণ হয়ে যাবে, তার মানে এখানে লেখা যায় 10-এর পাওয়ার -6 গুণন -1/6, এই দুটো গুণ হয়ে গেল, এটা এম এটা এন, তাহলে এখানে 6 কাটলো, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তার 10, 10-এর পাওয়ার হয়ে যাবে 1, তার মানে 10। মানে এই যে গুণ আকারে সূচক দিয়ে কতগুলো জিনিস দেওয়া আছে তার যে ভ্যালু সেটা কিন্তু 10। 3 নাম্বারটা দেখো কি বলছে, 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেটে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 থার্ড ব্র্যাকেটে ভাগ 9 টু দি পাওয়ার 1/4, এর যে মানটা তোমাকে নির্ণয় করতে বলছে। ভাগ থাকলে প্রথম কাজ হচ্ছে 3 নম্বর অঙ্কটা লিখে নিলাম, ভাগ থাকলে প্রথম কাজ হচ্ছে এই যে ধরে নাও এ ভাগ বি আছে, তাহলে এটাকে লেখা যায় এ বাই বি, তাহলে এটাকে গোটাটাকে এ ভাবো আর এটা হচ্ছে বি ভাবো, তাহলে এটা উপরে থাকবে, এটা উপরে থাকবে মানে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেটে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ভাগ বি বলতে এখানে নিচে 9 টু দি পাওয়ার 1/4। এইবার যদি ক্যালকুলেশন করা যায় করবে, ক্যালকুলেশন বলতে এই যে 4টাকে আমি কি লিখতে পারি, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 2 লিখতে পারি হোল টু দি পাওয়ার, দেখো এই যে 4 এর পাওয়ার যেহেতু 1/3 তাহলে 4 এর পাওয়ার 1/3 রাখতেই হবে, 2 টু দি পাওয়ার 1/3 কে আর কিছু করা যাবে না, এটা যেভাবে আছে সেভাবেই থাক, 3 টু দি পাওয়ার 1/2 কেও আর কিছু করা যাবে না, এইভাবে রেখে দিলাম। 9টাকে করা যাবে, তো 9 কি
3-এর যে পাওয়ার যদি আমি 2 নিই তাহলে সেটা 9 হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 2 মানে 9, কিন্তু তার পাওয়ার 9 এর পাওয়ার 1/4ই তো আছে। এবার কোন ফর্মুলাটা ইউজ করবে? একটু আগে বললাম x এর পাওয়ার m, তার পাওয়ার যদি n হয় তাহলে m আর n কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। m আর n গুণ হয়ে যাবে। সেই কনসেপ্টটা এখানে কিন্তু কাজে লাগাবো, ঠিক আছে? তাহলে 2 এর পাওয়ার m বলতে 2, n বলতে 1/3, তাই 2 এর পাওয়ার 2 ইন্টু 1/3, 2 ইন্টু 1/3 ইন্টু, দেখো গুণ আছে তো ব্র্যাকেটটা তুলে দিলাম, 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। নিচে কি হবে? 3 টু দি পাওয়ার 2 ইন্টু 1/4, 1/4 হবে। m আর n গুণ, তাহলে এখানে গুণ করলে উপরে হয়ে যাচ্ছে 2 এর পাওয়ার 2/3 ইন্টু 2 এর পাওয়ার 1/3 ইন্টু 3 এর পাওয়ার 1/2। তাহলে এখানে দেখো 2 আর এখানে 4 কাটবে, তাহলে 2 হয়ে যাবে, তাহলে 3 এর পাওয়ার হয়ে যাবে 1/2, কারণ 1 উপরে আছে 2 কিন্তু নিচে। তাহলে দেখো একই জাতীয় রাশি কেটে দেওয়া যায় উপর নিচ। তাহলে এখানে নিধান কিন্তু সেম, কিন্তু সূচক আলাদা। ফর্মুলা তাহলে একটা বলছে x এর পাওয়ার n, x এর পাওয়ার যদি n গুণ আকারে থাকে তাহলে এই যে পাওয়ার মানে সূচকটা যোগ হয়ে যায়, m আর n যোগ হয়ে যাবে। তাহলে এখানে কি লেখা যায়? 2 এর পাওয়ার m আর n কিন্তু যোগ করবো, তাহলে 2 এর পাওয়ার 2/3 প্লাস 1/3, যোগ করবো, যোগ করে যা রেজাল্ট হবে তাই। তাহলে 2 এর পাওয়ার এখানে দেখো লসাগু হবে 3, তাহলে 2 প্লাস 1, তাহলে উপরে হয়ে গেল 3, নিচে হয়ে গেল 3, তাহলে 3 থেকে 3 এখানে 19 কাটা যায়, তাহলে 2 এর পাওয়ার 1 মানে 2, তার মান কত আসলো? 2। এবার দেখো 2 এর যে কোশ্চেনগুলো কি আছে সরল করি, তো 1 নম্বর কোশ্চেনটা ভালো মতো করবে। সরল করি মানে এই মান নির্ণয় করলাম যেভাবে, যেটা ভাঙালে কি আসে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। 8a কিউব ভাগ 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64a কিউব ভাগ 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3, এটাকে সরল করতে বলছে। তো কোশ্চেনটা লিখে নিলাম। প্রথমে দেখো এখানে ভাগ আছে মানে নিচে চলে যাবে, ভাগ থাকা মানে এ ভাগ বি, এ ভাগ বি মানে হচ্ছে এটা উপরে থাকবে বিটা নিচে আসবে, এ উপরে থাকবে বি হচ্ছে নিচে আসবে, তো এটাকে এ ভাবো, পয়েন্টটা হচ্ছে বি, তাহলে এটা লেখা যায় 8a কিউব বাই হচ্ছে 27 এক্স টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার, কিন্তু তাদের পাওয়ার আবার কিন্তু সেম 2/3, গুণন এখানেও তাই করবো 64 এ কিউব, নিচে হচ্ছে 27 এক্স টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার কিন্তু -2/3। এইবার দেখো এখানে এই যে এক্স টু দি পাওয়ার -3 আছে না, আমরা একটা ফর্মুলা শিখে আসলাম যে এক্স টু দি পাওয়ার -1 যদি কোথাও থাকে তাহলে এটা লেখা যায় 1/x, তার মানে 1/x যদি কোথাও থাকে তাহলে এক্স টু দি পাওয়ার কি লেখা যাবে? -1। তো সেটা যদি এইভাবে লিখি আমি, যে ধরে নাও এই এক্স টু দি পাওয়ার -1টা এখানে লিখলাম আর এক্সটা এখানে লিখলাম, তাহলে এটাকে এইভাবে লেখা যায় এক্স ইজ ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার -1। দেখো একই কনসেপ্ট, এই এক্স এর জায়গায় আমি এক্স এর জায়গায় এক্স টু দি পাওয়ার -1 আর এক্স টু দি পাওয়ার -1 এর জায়গায় এক্স লিখলাম। তাহলে কোথাও যদি দেখো যে 1/x টু দি পাওয়ার -1 আছে, সেটা কত লেখা যায়? এক্স। তাহলে এইখানকার পাওয়ারটা -1টা এখানে পাওয়ার চলে আসবে +1 আকারে। তো এখানে দেখো 1/x টু দি পাওয়ার -3 আছে, তো এটাকে আমি কি লিখতে পারি? 8a কিউব এক্স এর পাওয়ার 3, এক্স এর পাওয়ার 3, তাহলে এক্স এর পাওয়ার 3 থাকা মানে কিন্তু সেটা 1/x টু দি পাওয়ার -3, আর নিচে হচ্ছে 27, ঠিক আছে? তার পাওয়ার হয়ে গেল 2/3। এই কনসেপ্ট অনুসারে 1/x টু দি পাওয়ার -1 যদি থাকে তাহলে উপরে ওইটা হয়ে যাবে x, আর যদি এরকম থাকে 1/x টু দি পাওয়ার -2 তাহলে সেটা কিন্তু লেখা যায় x স্কোয়ার। তাহলে 1/x টু দি পাওয়ার -3 যদি থাকে তাহলে ওইটা হয়ে যাবে x কিউব। এই কনসেপ্টটা এখানে কিন্তু কাজে লাগালাম, ঠিক আছে? 1 এটা কি আছে? 1/x টু দি পাওয়ার -3 আকারে আছে, তাহলে সেটা লেখা যায় x। একই রকম কিন্তু এখানেও ইউজ করব এই ফর্মুলাটা। তাহলে 64 a কিউব, তাহলে 1/x টু দি পাওয়ার -3 তার মানে লেখা যায় x, x কিউব বাই হচ্ছে 27 আর হোল টু দি পাওয়ার -2/3, ঠিক আছে? এবার দেখো এই যে উপরে 8a কিউব x কিউব, এটাকে কি আমি লিখতে পারি? এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে 8a কিউব x কিউব, এটাকে লেখা যায় 2ax হোল টু দি পাওয়ার 3। কেন আমি এরকম করে লিখলাম? কারণ এইটা লেখা মানে হচ্ছে 2 এর পাওয়ার কত বলো তো? 3। কারণ 2 কয়টা আছে? 2 আছে 3টা, মানে 2 3টে আছে, 2 3টে গুণ করা মানে সেটা 8। 2 এর পাওয়ার চলে যাবে 3 আর x এর পাওয়ার চলে যাবে 3, আর নিচে দেখো 27 কে আমি লিখতে পারি 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 3, তার মানে 3 আমি যদি 3 বার গুণ করি 27 পাবো, তা হোল টু দি পাওয়ার লেখা যায় হচ্ছে 2/3, গুণন। এখানে আমাকে এরকম করে একটা সংখ্যা খুঁজতে হবে, কোন সংখ্যা এখানে নিলে ভালো হবে? দেখো আমি যদি এটাকে লিখি 4ax হোল টু দি পাওয়ার 3, 3 তো তোমাকে নিতেই হবে, কারণ a আর x এর পাওয়ার 3 আছে, তাহলে 3 উপরে নিতেই হবে। তাহলে কোন সংখ্যা 3টা গুণ করলে 64 আসবে সেই সংখ্যাটা খুঁজতে হবে। এখানেও কিন্তু তাই করলাম, কারণ a আর x এই দুইটার পাওয়ার 3 তো আছেই, তাহলে 3 আমি 2 এখানে কোন সংখ্যাটা আমি এখানে নেব যাতে করে সেটা 8 হয়, তাহলে 2 নিতে হবে। তাহলে 2 দিলেই একমাত্র সেটা 8 হবে। এখানে কিন্তু 64 ক্ষেত্রে 4 নিতে হবে। 27 কে একই রকম 3 এর পাওয়ার 3 কিন্তু আমি লিখতে পারি, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেটই থাক, সেকেন্ড ব্র্যাকেট দিলেও হতো। হোল টু দি পাওয়ার -2/3 যা আছে উপরে লিখে নিলাম। এবার একটা আমরা ফর্মুলা শিখে আসছিলাম যে x এর পাওয়ার m আর y এর পাওয়ার যদি n থাকে
তাহলে এটাকে লেখা যায় এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম। তাহলে কোথাও যদি এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম থাকে, হ্যাঁ, সূচক যদি সেম থাকে আর যদি বাস্তব সংখ্যা দুইটা হয়, তাহলে সেটা লেখা যায় এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন, নিচে ভাগ আকারে লেখা যায়। আর এখানেও কিন্তু এখানে দেখো এক্স টু দি পাওয়ার এম বলতে এখানে 3, নিচেরটা ওয়াই টু দি পাওয়ার এন বলতে এখানে কিন্তু 3। তাহলে এম কিন্তু সেম, তাহলে এটাকে লেখা যায় 2ax বাই 3 হোল টু দি পাওয়ার 3। আর এর যে পাওয়ার সেটা আবার কত, 2/3। এখানেও আমরা ওই কনসেপ্টটা ইউজ করব। তাহলে এখানে লেখা যায় 4ax বাই হচ্ছে 3 হোল টু দি পাওয়ার 3, তার পাওয়ার আবার কত, -2/3। এবার এই যে ফর্মুলাটা ইউজ করব, এক্স এর পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, তার মানে এম আর এন হয়ে যাবে গুণ, এম আর এন হয়ে যাবে গুণ। তার মানে এখানে লেখা যাবে 2ax বাই 3 পাওয়ারের গুণ আকারে হয়ে যাবে 3 ইন্টু 2/3। এই যে এম আর এন গুণ হয়ে গেল। এখানেও কিন্তু তাই, এখানেও কিন্তু তাই করবো। 4ax বাই 3 উপরে এখানে এম আর এন বলতে এখানে -2/3 গুণ করলাম। তাহলে কি পেলাম, এখানে 3 কেটে দেওয়া যায়, এখানেও 3 কেটে দেওয়া যায়। তাহলে এখানে আসে হচ্ছে 2ax বাই 3, তার পাওয়ার হচ্ছে 2, গুণন 4ax বাই 3, তার পাওয়ার হচ্ছে -2। তো একটু আগে আমরা একটা ফর্মুলা শিখে আসলাম যে এক্স টু দি পাওয়ার -1 থাকা মানে সেটা 1/x আকারে লেখা যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার -2 থাকলে সেটা কিন্তু 1/x স্কোয়ার আকারে লেখা যাবে, ঠিক আছে। তাহলে এইখানে এই কনসেপ্টটা কিন্তু ইউজ করবো। তাহলে 2ax বাই 3, তার পাওয়ার হচ্ছে 2 ইন্টু এটাকে 1 বাই, এটা এক্স ভাবো, এটা গোটাটাকে এক্স ভাবো, এক্স টু দি পাওয়ার -2, তাহলে কি লেখা যায় 1/x এর পাওয়ার 2। তাহলে 1/x বলতে এখানে কি বললাম, 4ax বাই 3, তার পাওয়ার হয়ে যাবে 2, তার পাওয়ার হয়ে যাবে 2। তাহলে এই যে এক্স বাই ওয়াই আকারে আছে, ধরে নাও এক্স বাই ওয়াই আকারে আছে, তার পাওয়ার যদি এম হয়, তাহলে লেখা যাবে কি, লেখা যাবে হচ্ছে এক্স এর পাওয়ার এম বাই হচ্ছে ওয়াই এর পাওয়ার হচ্ছে এন। তাহলে এই ফর্মুলাটা যদি এখানে ইউজ করি, তার মানে এখানে লেখা যায় 2ax, তার পাওয়ার হচ্ছে 2, আর 3 এর পাওয়ার হচ্ছে 2 ইন্টু 1 বাই, এখানেও ওই ফর্মুলাটা যদি ইউজ করি, তাহলে 4ax পাওয়ার হচ্ছে 2, আর নিচে হচ্ছে 3 এর পাওয়ার হচ্ছে 2। তাহলে এখানে কি হবে, 2ax, তার মানে 2 আছে 2 বার, গুণ করলে 4, a আছে 2 বার, তার মানে a স্কোয়ার, x আছে 2 বার, তার মানে x স্কোয়ার। নিচে কি হবে, নিচে 3 2 বার আছে, তার মানে 9 ইন্টু এখানকার 9টা না উপরে চলে যাবে, দেখো 3 স্কোয়ার মানে 9, যেহেতু 1 বাই আকারে আছে তাহলে উপরে চলে গেল 9। আর নিচে 4 কয়বার আছে 2 বার, তার মানে 16, a কয়বার আছে 2 বার, তার মানে স্কোয়ার, x কয়বার আছে 2 বার, তার মানে x স্কোয়ার। তাহলে এখানে x স্কোয়ার কাটলো, স্কোয়ার স্কোয়ার কাটলো, 9 9 কাটলো, তাহলে এই যে 16 4 দিয়ে কাটবে, 4 চোখ 16, তাহলে 1/4, 1/4, এটা কিন্তু অ্যান্সার। সরল করলে কিন্তু 1/4 আসবে। এরপর দেখো 2 নম্বর কোশ্চেনটা কি আছে, এক্স টু দি পাওয়ার -5 হোল টু দি পাওয়ার 2/3, আবার বলছে তার পাওয়ার বলছে আবার -3/10। তো 2 নম্বর কোশ্চেনটা লিখে নিই, তো লিখে নিলাম। তো আমাদের প্রথম কাজ যেটা হবে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এটুকু আমরা কাজ করবো আগে। তো এখানে দেখো এই ফর্মুলাটা ইউজ করবো, এক্স এর পাওয়ার এম, তার পাওয়ার যদি এন হয়, তাহলে এখানে এই যে এম আর এন হয়ে যাবে গুণ, তার মানে এম এন যদি গুণ হয় এম এন লেখা যাবে। এখানে এটাকে এম ভাবো, এটা হচ্ছে এন, তাহলে এখানে লেখা যাবে এক্স এর পাওয়ার -5 গুণন এন বলতে এখানে 2/3, পাওয়ার গুলো গুণ হয়ে গেল, -3/2 হোল টু দি পাওয়ার -3/10। তো এবার কি করবো, এটা হচ্ছে এটার সাথে সংখ্যার সাথে গুণ করে দেবো। তাহলে গুণ করলে এক্স এর পাওয়ার -10/3 হোল টু দি পাওয়ার, এটার আবার পাওয়ার কত, -3/10। তো আবার এই ফর্মুলাটা ইউজ করব, এটাকে এম ভাবো, এটা হচ্ছে এন। তাহলে আমি যদি এই ফর্মুলাটা ইউজ করি, এক্স এর পাওয়ার হচ্ছে -10/3 গুণন -3/10। তাহলে 10 10 কাটলো, 3 3 কাটলো, মাইনাস মাইনাস গুণ করলে +1, তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে 1, তার মানে এক্স, এটাই অ্যান্সার। এরপর দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 এর পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1, তার আবার হোল টু দি পাওয়ার -1, তার আবার হোল টু দি পাওয়ার বলছে -1। তো কোশ্চেনটাকে লিখে নিই, কোশ্চেনটা লিখে নিলাম। এইখানে এই সূত্রটাই অ্যাপ্লাই করবে, কোন সূত্র, এক্স এর পাওয়ার এম, তার পাওয়ার যদি এন হয়, তাহলে এম আর এন হয়ে যাবে গুণ, এম আর এন হয়ে যাবে গুণ। তো এখানে দেখো এটাকে এম ভাবো, এটাকে এন যদি ভাবো, তাহলে এম আর এন যদি গুণ হয়ে যায়, তাহলে -1 আর হচ্ছে +1, সরি -1 গুণ হয়ে গেল, -1 আর -1 গুণ, তার পাওয়ার আবার কত আছে, -1, তার আবার পাওয়ার বলছে আবার -1। তো প্রথম কাজ হলো এই দুইটাকে গুণ করা। তাহলে -1 -1 +1, তার 2 এর পাওয়ার হয়ে গেল +1, এর হোল টু দি পাওয়ার -1, তার আবার পাওয়ার বলছে -1। আবার এই ফর্মুলাটা ইউজ করবে, এক্স এর পাওয়ার এম, তার পাওয়ার হচ্ছে এন, যদি থাকে এম আর এন গুণ করবে, তার 2 এর পাওয়ার 1 ইন্টু -1 গুণ করবে, তার আবার পাওয়ার কত এখানে আছে -1, সেকেন্ড ব্র্যাকেটে দিলাম। তার 2 এর পাওয়ার হয়ে গেল -1, তার পাওয়ার হয়ে গেল -1, তার মানে পাওয়ারগুলো আবার গুণ হয়ে যাবে। তো 2 এর পাওয়ার -1 ইন্টু -1, তাহলে -1 -1 +1 গুণ, তাহলে 2 এর পাওয়ার 1 মানে 2, এটাই অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, 3 রুট অফ a টু দি পাওয়ার -2 ইন্টু বি ইন্টু 3 রুট অফ বি টু দি পাওয়ার -2 ইন্টু সি ইন্টু 3 রুট অফ সি টু দি পাওয়ার -2 ইন্টু এ, এর যে মান বা সরল করতে বলছে, বা মান বের করতে বলছে বা সরল করতে বলছে, ঠিক আছে। কোশ্চেনটা আমরা লিখে নিলাম। দেখো এবার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করো, কোনটা, nth রুট অফ এক্স যদি থাকে, তাহলে এক্স এর পাওয়ার
হয়ে যাবে কত 1/n। তো এই ফর্মুলাটা যদি আমি এখানে ইউজ করি তাহলে এটা x বলতে a⁻², তাহলে a⁻², এর পাওয়ার হয়ে যাবে 1/3, n এর জায়গায় দেখো 1/3 ইন্টু b যা আছে লিখলাম, এখানেও তাই লিখবো b⁻², হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু c গুণন c² মানে c⁻², হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু হচ্ছে a। ঠিক আছে, এই ফর্মুলাটা ইউজ করলাম এই যে রুটের ক্ষেত্রে n√x, এই ফর্মুলাটা ইউজ করলাম। এবার আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো, x এর পাওয়ার m, তার পাওয়ার যদি n হয় তাহলে m আর n গুণ হয়ে যাবে, m আর n গুণ হয়ে যাবে। তাহলে এখানেও তাই, এখানে m বলতে -2 আর হচ্ছে 1/3, তাহলে a⁻²এর সাথে গুণ হবে 1/3 ইন্টু b, তারপরে গুণ দিলাম, এই গুণ একই কিন্তু, ঠিক আছে। b⁻²-এর সাথে গুণ হবে 1/3 ইন্টু c গুণন c⁻²-এর সাথে গুণ হবে 1/3 ইন্টু a, লিখলাম, এই ফর্মুলাটা ইউজ করলাম। এবার এখানে আগে গুণটা করি, দেখো এখানে -2/3 ইন্টু b গুণন b⁻²/3 গুণন c গুণন c⁻²/3 গুণন a। আচ্ছা, এখানে দেখো তো b এর মাথায় কিছু নাই মানে 1 আছে, c এর মাথায় কিছু নাই মানে 1 আছে, এর মাথায় কিছু নাই মানে 1 আছে। এবার যেহেতু গুণ আছে আগে পরে লেখা যায়, আমি কি করব, এই যে a এর পাওয়ার -2 এর সাথে এর পাওয়ার 1 এটা একসাথে করব, তার মানে a⁻²/3 ইন্টু a⁻1 এটা একসাথে করলাম, গুণন আবার b গুলোকে একসাথে করব, b⁻²/3 গুণন b⁻1 এটা একসাথে করলাম, গুণন c⁻²/3 এর সাথে গুণন হিসেবে c⁻1 এটা কিন্তু একসাথে করলাম। এটা করে কি সুবিধা, এটা করে দেখো আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, x⁻m ইন্টু x⁻, যদি n থাকে x এর পাওয়ার লেখা যায় m প্লাস n, ঠিক আছে, x এর পাওয়ার লেখা যায় m প্লাস n। তাহলে এখানে m বলতে এই যে x বলতে এখানে a, m বলতে -2/3 আর n বলতে 1, তাহলে উপরে কি হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে -2/3 এর সাথে 1 যোগ এর পাওয়ার, হ্যাঁ, ইন্টু b এর পাওয়ার দেখো -2/3 এর সাথে 1 যোগ ইন্টু c⁻²/3 এর সাথে 1 যোগ। এবার লসাগু করবে, এর পাওয়ার, b এর পাওয়ার, c এর পাওয়ার যেটা আছে ওটা লসাগু করবে, লসাগু করলে দেখো 3 হয়, তাহলে -2 + 3 ইন্টু b⁻² + 3 বাই 3 ইন্টু c⁻, নিচে দেখো লসাগু 3, -2 প্লাস হচ্ছে 3, তাহলে -2 + 3, তার মানে a এর পাওয়ার হয়ে গেল 1/3 ইন্টু b এর পাওয়ার হয়ে গেল 1/3 ইন্টু c এর পাওয়ার হয়ে গেল 1/3। তো এটা না, যেহেতু প্রত্যেকের পাওয়ার সেম সেজন্য এটা লেখা যায় a b c পাওয়ার হচ্ছে 1/3, এটা অ্যান্সার। ঠিক আছে, তো 5 নম্বর কোশ্চেনটা দেখো, এটা ইম্পর্টেন্ট, ভালো মতো পড়বে, ঠিক আছে। এটা 4m + 1/4, 4 এর পাওয়ার কিন্তু এটা, ইন্টু √2 ইন্টু 2m বাই হচ্ছে 2 ইন্টু √2m হোল টু দি পাওয়ার 1/m, সরল করতে বলছে। তো যা আছে লিখে নেই, তো লিখে নিলাম, ঠিক আছে, প্রথমে লিখে নিবে। তো এবার কি করবে, এই যে 4 এর পাওয়ার m প্লাস 1/4 যা আছে লিখলাম, ইন্টু দেখো এখানে √এর ভিতর যে 2 ইন্টু 2m আছে, এটাকে লেখা যায় 2 এর পাওয়ার, এই যে 2 এর পাওয়ার একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে m, তাহলে এটাকে লেখা যায় 1 প্লাস m, রুটের ভিতর, ঠিক আছে, রুটের ভিতর লেখা যায় 1 প্লাস m, কোন ফর্মুলাটার দ্বারা, x⁻m ইন্টু x⁻n, এই ফর্মুলাটা যদি ইউজ করি m আর n যোগ হয়ে যাবে, তাহলে পাওয়ার 1 আর হচ্ছে m যোগ হয়ে গেল, তাহলে 2 ইন্টু √2m হোল টু দি পাওয়ার, এখানে হয়ে গেল 1/m। আচ্ছা, এই যে 4টাকে দেখো লেখা যায় 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 2, এর আবার পাওয়ারটা কত দেওয়া আছে, এর পাওয়ার আছে m প্লাস 1/4, এটা আছে, কারণ 4 এর পাওয়ার তো এটা রাখতে হবে, ইন্টু এখানে দেখো √, মানে হচ্ছে 2 এর পাওয়ার 1 প্লাস m, এটা যা আছে হোল টু দি পাওয়ার কিন্তু হাফ, ঠিক আছে, হোল টু দি পাওয়ার হাফ, √থাকার দরুন এটা কত হচ্ছে, হাফ হবে। তো আমাকে বলে স্যার আমরা তো জানি হচ্ছে 2√x মানে হচ্ছে x⁻1/2, তাহলে শুধু যদি রুট থাকতো √x, তবু কিন্তু সেটা x এর পাওয়ার কত হয়ে যেত, হাফ হবে, ঠিক আছে। বাই হচ্ছে 2 ইন্টু, এই যে এটা রুট থাকার দরুন 2m হোল টু দি পাওয়ার হয়ে যাবে কত, হাফ, এর পাওয়ারটা আবার কত 1/m। এবার দেখো 2 এর পাওয়ার 2, তার পাওয়ার আবার m প্লাস 1/4, তাহলে এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি, না এই ফর্মুলাটা না, x এর পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এই ফর্মুলাটা কি হয়, m আর n গুণ হয়ে যায়, তাহলে m আর n যদি গুণ হয়ে যায় তার মানে এটা m এর সাথে এটা গুণ, তাহলে n, তাহলে লিখলে কি হবে, এটা থার্ড ব্র্যাকেট দিই, হ্যাঁ, 2 এর পাওয়ার 2 এর সাথে m গুণ করলে 2m প্লাস 2 এর সাথে 1/4 গুণ করলে 1/2 হয়। দেখো এখানে 2 এর সাথে 1/4 গুণ, তার মানে এই যে 2 2 4, তাহলে 1/2 আসলো, ঠিক আছে, একবারে লিখলাম, গুণ 2 এর পাওয়ার দেখো, এটাকে m ভাবো, এটাকে n, তাহলে m এর সাথে n গুণ, তার মানে 1 প্লাস m এর সাথে ইন্টু 1/2 গুণ, তার মানে 1 এর সাথে উপরে একটা গুণ, 1 প্লাস m বাই কি হবে 2 হবে, তাহলে এটা লেখা যায় 1 প্লাস m বাই হচ্ছে 2, আর নিচে আসবে দেখো 2 ইন্টু
টু এর পাওয়ার এটা এম, এটা হচ্ছে এন, তাহলে টু এর পাওয়ার হয়ে গেল মাইনাস এম বাই টু হয়ে যাবে, তার পাওয়ার হোল টু দি পাওয়ার হয়ে যাবে 1/m। এবার আমরা আরো একটা ফর্মুলা জানি যে এক্স এর পাওয়ার এম আর এক্স এর পাওয়ার যদি এন গুণ আকারে থাকে তো পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে এখানে তখন নিধান এক সূচক আলাদা, তাহলে সূচকগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, সূচকগুলো যোগ হয়ে যাবে, তার মানে টু এর পাওয়ার যেগুলো আছে ওগুলো যোগ হয়ে যাবে, টু এর পাওয়ার 2m প্লাস হাফ প্লাস 1 প্লাস m বাই হচ্ছে 2, এগুলো যোগ হয়ে গেল। এখানেও তাই, টু টু দি পাওয়ার একটা আছে 1 আর একটা আছে -m/2, তাহলে 1 প্লাস -m/2 যোগ হয়ে যাবে, তার পাওয়ার কিন্তু 1/m। ঠিক আছে, এবার যোগ করে দিবি, উপরে লসাগু কত হবে, উপরে হবে 2 এর পাওয়ার, লসাগু কত হবে 2, তাহলে 2 এর সাথে 2m গুণ তাহলে 4m প্লাস এখানে কত হবে, 2 এর সাথে 2 ভাগ করলে 1, এর সাথে 1 গুণ করলে 1 হবে, 2 তো এখানে আছে, তাহলে তার পাওয়ার যেটা আছে ওইটাই হবে 1 প্লাস m। আর এখানে নিচে 2 টু দি পাওয়ার দেখো 1 মাইনাস প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, -m/2 হবে, তার পাওয়ার আবার চলে গেল 1/m। তাহলে এখানে 2 এর পাওয়ার কত হলো 4m আর হচ্ছে m, 5m আর 1 1 যোগ করলে 2, 5m প্লাস 2 বাই হচ্ছে 2, আর এখানে যদি লসাগু নেই 2, 2 এর পাওয়ার 2 মাইনাস m, এটা পাচ্ছি। ঠিক আছে, তার হোল টু দি পাওয়ার m। এইখানে দেখো আবার আমরা কোন ফর্মুলা ইউজ করব, একটা ফর্মুলা তোমাদের বলছিলাম যে এক্স এর পাওয়ার m আর বাই এক্স এর পাওয়ার যদি n হয় তাহলে এক্স এর পাওয়ার হয়ে যাবে m মাইনাস n, তাহলে উপরের সূচক থেকে নিচের সূচকটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে একই রকম, এখানে x বলতে 2, 2 এর পাওয়ার এই যে 5m প্লাস 2/2 থেকে বিয়োগ কি হবে, নিচের এনটা মানে 2 মাইনাস m বাই হচ্ছে 2, এইটা হচ্ছে m আর নিচেরটা হলো n, তাহলে m থেকে n বিয়োগ, এর আবার পাওয়ার চলে গেল 1/m। এখানে লসাগু করবে আবার, তাহলে লসাগু 2 এর পাওয়ার লসাগু কত হবে 2, তাহলে এখানে হয়ে গেল 5m প্লাস 2 মাইনাস হয়ে যাবে 2 মাইনাস হয়ে যাবে প্লাস m হোল টু দি পাওয়ার 1/m, একবারে করলাম মাইনাস দিয়ে গুণ করে দিলাম, -2 প্লাস m, তাহলে এখানে দেখো +2 -2 কাটবে, তাহলে পরের লাইনটা এইদিকে সাইডে আমি লিখছি, 2 টু দি পাওয়ার এখানে হয়ে গেল 5m আর হচ্ছে m যোগ করলে হচ্ছে 6m বাই হচ্ছে 2, এর আবার পাওয়ার হয়ে যাবে হচ্ছে 1/m, তাহলে এখানে হয়ে গেল 3m, তাই না, 3 2 6, 2 টু দি পাওয়ার 3m হোল টু দি পাওয়ার 1/m, আবার এটার সাথে এই পাওয়ারটা গুণ হবে, তার মানে 2 টু দি পাওয়ার 3m এর সাথে 1/m গুণ, তাহলে এটা কেটে গেল mm, তাহলে 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 মানে 2 কয়বার গুণ, 3 বার, তাহলে 8 হবে অ্যান্সার। 7 নাম্বার অঙ্কটা দেখো, এটা বাড়িতে করো, ঠিক আছে, 6 নাম্বার একটা অঙ্ক বাড়িতে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার a বাই এক্স টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার b বাই এক্স টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার c বাই এক্স টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার সরল করতে বলছে, তো কোশ্চেনটা কি করবে, লিখে নেবে প্রথমে, তো কোশ্চেনটা লিখে নিলাম, ঠিক আছে, তো একটা ফর্মুলা তোমাদের এখানে কিন্তু ইউজ করতে হবে, কোনটা, এক্স টু দি পাওয়ার m বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার যদি n থাকে তাহলে x এর পাওয়ার হয়ে যায় m মাইনাস n, এই ফর্মুলাটা ইউজ করতে হবে, তাহলে এখানে যদি এই ফর্মুলাটা ইউজ করি, এখানে দেখো তো এক্স এর পাওয়ার হয়ে যাবে, এটাকে এম ভাবো, এটা এন ভাবো, তাহলে এক্স এর পাওয়ার এ মাইনাস বি হয়ে যাবে, তার পাওয়ার হয়ে যাবে আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ইন্টু এখানেও একই রকম করে লিখবো, এক্স এর পাওয়ার বি মাইনাস সি, তার পাওয়ার হয়ে যাবে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, এখানেও একই রকম করে লিখবো, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, তার পাওয়ার হয়ে যাবে এখানে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার আর একটা ফর্মুলা এখানে ইউজ করবো, এক্স টু দি পাওয়ার এম, তার পাওয়ার যদি এন হয় তাহলে এম আর এন গুণ হয়ে যাবে, তাহলে এটা এম ভাবো, এটা এন ভাবো, তাহলে যদি এই সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, এক্স এর পাওয়ার এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে কি লেখা যাবে বি মাইনাস সি ইন্টু গুণ আকারে, গুণ দিলেও দিতে পারো, না হলে লাগবে না, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস হচ্ছে সি স্কোয়ার গুণন এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস হচ্ছে এ স্কোয়ার। আচ্ছা, এটা একটা ফর্মুলা যায়, কি ফর্মুলা, এক্স এর পাওয়ার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি বা এ বি প্লাস বি স্কোয়ার একই, তাহলে এটা যদি এ মাইনাস বি থাকার ধরুন এ কিউব মাইনাস বি কিউব হয় তাহলে পরেরটা কি হবে, বি কিউব মাইনাস সি কিউব, তারপরটা কি হবে, এক্স এর পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব, ঠিক আছে, সি কিউব মাইনাস এ কিউব, এবার কি হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, ঠিক আছে, সূচকগুলো যোগ হয়ে যাবে, কারণ একটা ফর্মুলা জানি এক্স এর পাওয়ার এম ইন্টু এক্স এর পাওয়ার যদি এন থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে এখানে যোগ হয়ে যাবে কোনগুলো, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, তাহলে এই যে এ কিউব প্লাস মাইনাস কেটে যাবে, বি কিউব প্লাস মাইনাস কেটে যাবে, সি কিউব প্লাস মাইনাস কেটে যাবে, উপরে কিছু নেই মানে কি আছে, জিরো আছে, কিছু নেই মানে জিরো আছে, আর আমি বলছিলাম কোনো একটা চলরাশির পাওয়ার মানে যে কোনো বাস্তব সংখ্যা হোক না কেন তার পাওয়ার শূন্য বাদে, হ্যাঁ শূন্য বাদে যে কোনো বাস্তব সংখ্যা হোক তার পাওয়ার যদি শূন্য হয়ে যায় তার ভ্যালু হয়ে যাবে 1, ঠিক আছে। তো প্রথম পার্টে এত দূর অবধি থাকলো, নেক্সট পার্টে কিন্তু আমরা 3 থেকে অঙ্কগুলো শুরু করে একদম
সংক্ষিপ্ত উত্তরধর্মী এত দূর অবধি কিন্তু অঙ্কগুলো করবো, ঠিক আছে? তাহলে পার্টটা শেষ হয়ে যাবে। তো নেক্সট দিনও ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে। এখানকার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট টাইপ সেটা হচ্ছে এই যে 7 নাম্বার, 5 নাম্বার, 1 2 সরি 1 3 5 7 আর 4 নাম্বারটাও বলতে পারো, ঠিক আছে? এগুলো ভালো করে করবে। নেক্সট দিন কিন্তু আরো ইম্পর্টেন্ট টাইপ অঙ্কগুলো করবো। আজকে এতটুকুই থাকলো।